আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার পাখির বয়স প্রায় 53 দিন। তো এই 53 দিনে আমার প্রায় 40% পাখি ডিমে চলে আসছে। তো আমার পাখির সংখ্যা আছে এখানে 20 পিস পাখি। তার মধ্যে 19টা হচ্ছে মহিলা পাখি, একটা হচ্ছে পুরুষ পাখি। তো আমার যে পাখিগুলো দেখতেছেন এখানে 53 দিন বয়স এবং এগুলো আলহামদুলিল্লাহ 40% ডিমে চলে আসছে। আর আজকে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে পাখির ডিম পাড়া শুরু করলে কোন ফিডটা দিবেন। যেহেতু আপনারা জানেন যে পাখিকে দুইটা ফিড দিতে, দুই ধরনের ফিড দিতে হয়। একটা হচ্ছে ডিম পাড়ার আগে, সেটা হচ্ছে ডিম পাড়ার আগে যেটা ফিডটা দিতে হয় সেটা হচ্ছে সোনালি সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার। আর ডিম পাড়ার পরে যেই ফিডটা দেয় এটা হচ্ছে লেয়ার 1 বা কোয়েল পাখির একটা আলাদা ফিড আছে, ওইটা দিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার যেহেতু পাখি 40% ডিমে চলে আসছে, যখন 50% বা 60% পাখি ডিমে চলে আসবে তখন হচ্ছে আমরা লেয়ার 1 বা কোয়েল পাখির যে একটা ফিড পাওয়া যায় ওইটা দেবো। তাহলেই হচ্ছে পাখির যে ডিম উৎপাদনের যে পুষ্টি উপাদানগুলো প্রয়োজন, এই পাখি ওই ফিডটা খেলেই ওই সম্পূর্ণ পুষ্টি উপাদানগুলো পাবে। যাক আলহামদুলিল্লাহ আমার পাখিগুলার বয়স অনুযায়ী এবং ওজন সবটা ঠিকঠাকই আছে এবং 53 দিনের হয়তো পাখিগুলো একটু লেট হয়েছে ডিম আসতে, কারণ আমি যেইখান থেকে ডিম পাখিগুলো কিনছিলাম সেখানে বলা হয়েছে 30 দিন, কিন্তু সম্ভবত আমাকে 25 থেকে 20 দিনের পাখি সে বেশি দেওয়া হয়েছিল। তার কারণে আমার পাখিগুলোর ডিমে আসতে একটু সময় লাগছে। তার আলহামদুলিল্লাহ এখন যেহেতু ডিমে চলে আসছে আর পাখিগুলোর ডিমও পারতেছে, তো আমরা ইনশাল্লাহ কালকে পর্যন্ত হচ্ছে আমরা সোনালি স্টার যেটা আমরা খাওয়াচ্ছি পাখিকে সেটা খাওয়াবো এবং তারপরের দিন থেকে হচ্ছে আমরা কোয়েল পাখির যে ফিডটা আছে ওই ফিডটা দিব, তাহলে হচ্ছে ডিমের প্রোডাকশনটা আরও বৃদ্ধি পাবে। তো আমার পাখিগুলার যেহেতু সম্পূর্ণ সুস্থ আছে এবং আশা করি এগুলো থেকে একটা ভালো একটা প্রফিট আসা যাবে। প্রফিটের আশা করছি। আমি হচ্ছে কোয়েল পাখি যেহেতু নতুন পালন করছি, আমি হচ্ছে পাখি পালন করে শিখছি যে এটার রোগ বালাই কী হয় বা এটার কী অবস্থা, সবগুলোই বোঝার চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার পাখিগুলোর কোনো রোগ হয় নাই বা কোনো ঠান্ডা লাগছিল একবার, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুস্থই আছে পাখিগুলা। দেখতে পাচ্ছেন পাখিগুলো একদম ফুরফুরে আছে। আর আমি যেই ঘরটাতে রাখছি এটা হচ্ছে পরিবেশটা অনেক ঠান্ডা থাকে, গরম হয় না, কারণ আমি দোতলার মধ্যে রাখছি, উপরে আমাদের ছাদ আছে যেহেতু, তার কারণে হচ্ছে এই পাখিগুলা অনেক আরামে থাকে এবং পাখিগুলা বেশি গরম লাগে না, যার কারণে অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আমরা এই যে লিটারগুলো দেখছি, লিটারগুলো সম্পূর্ণ ক্লিন রাখার চেষ্টা করি, কারণ কোয়েল পাখি লিটারে পালন করলে একটা সমস্যা যে মলমূত্র গ্যাস হয়ে যায়, অ্যামোনিয়া গ্যাস হয়, যাতে করে পাখি অসুস্থ হয়ে যায়। দেখ আলহামদুলিল্লাহ যে কারণে আমরা পাখিগুলোকে সময় লিটারে পরিষ্কার করে রাখি, যেহেতু যার কারণে হচ্ছে পাখিগুলার যে অ্যামোনিয়া গ্যাসেতে যে চোখের সমস্যা হয় বা শ্বাসকষ্টের যে সমস্যাগুলো হয়, ইনশাল্লাহ এখন পর্যন্ত এই সমস্যাগুলো হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন, যেহেতু এইভাবেই আমি আস্তে আস্তে আগে যেতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমরা কিছুদিন পরে আমরা মাশরুমের চাষ শুরু করব, আর আমরা আপনাদের মাশরুমের চাষের সম্পর্কে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এমনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আজকে এই পর্যন্তই। তো আমার জন্য দোয়া করবেন আর পাখিগুলোর জন্য দোয়া করবেন যে পাখিগুলো সম্পূর্ণ সুস্থ থাকে সবসময় এবং রোগমুক্ত থাকে, কারণ পাখিগুলো রোগমুক্ত থাকলে আমাদের খামারে উন্নতি হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।